আমি আজকে যাচ্ছিলাম তেলাহি, সেখানে হেয়ারিং দিতে। যাওয়ার পরে দেখি যা অবস্থা সবই আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হাই হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ায় আমি অনেক ভালো আছি। আজকে আমি যাব তেলাহি। তেলাহি কিসের জন্য যাব আপনি জানেন? ওয়েট আমি থাকতে আপনার কিসের চিন্তা? আমি সব বলবো। আমাদের ইলেকশনে নাম কেটে গেছে, তাই আমি রেডি সিডি হইয়া এখন বাড়িয়ে পড়ছি তেলাহি যাওয়ার উদ্দেশ্যে। আস্তে আস্তে আসা পড়ছে আধা রাস্তা। এই দেখেন কত সুন্দর একটা গেট বানায় রাখছে, পাইলসি ব্রিজ। এই ব্রিজটার নাম কি আমি জানি না, আপনি যদি জানে থাকেন অল্প কমেন্টে বলবেন। তো গাইস, এখানে দাঁড়িয়ে অনেক মানুষে ফটো তুলতেছে, তো আমরা দাঁড়াবার সময় নাই, আমাদের যাইতে হবে হেরিং দিতে। তো গাইস, ভিডিওটা কেউ স্কিপ করে যাবেন না, আমি আপনাদেরকে দেখাচ্ছি ডাইরেক্ট তেলাহি, সেইখানে আসল কাহিনী। ফাইনালি গাইস, আমি এখন আয় ফাইলছি তেলাহি। আইসাই দেখি যে ভিড়, এখন কি করব, কোনো উপায় নাই। দেখেন সব দাঁড়িয়ে রয়েছে গাড়ি ঘোড়া, কোনো যাইবার রাস্তাই নাই। গাড়ির থেকে এখন নামিয়া সামনে যায় দেখি এখানে লাগিয়া পড়ছে ঝামেলা হচ্ছে, দুইজনে লাগিয়া পড়ছিল ঝগড়া। তারপর পুলিশ মামা আসা দুইজনের দুই ফি ফাড়ায় দেয়া রাস্তাটা খালি করে দিছে। তারপর আসা লাইনে দাঁড়ায় পড়ছি। দেখেন কত লম্বা লাইন, এখানে কত সময় জানি লাগে। আপনারা শুধু ওয়েট করেন, আপনাদেরকে সব দেখাবো। এখানে দেখেন কত ঝামেলা, শুধু এখানে মানুষ আমরা মুসলিম মানুষ, অন্য মানুষ নাই। হেরিং হইব ভালো কথা, শুধু আমাদের মুসলিম মানুষ, অন্য জাতি নাই। আমাদের মুসলিম মানুষেরই খালি নাম কাটছে ইলেকশন থেকে, কিছুই বুঝি না ভাই। আধা ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকিয়া মাত্র 2 জায়গা আগাইবার হয়েছি। আর দেখেন কত মানুষ, এখানে লাইন হয়েছে 3টা, কয়জনে জানি লাগতেছে ভিতরে, হেরিং জানি কয়জনে লইতেছে, কিছুই বুঝি না। 2 ঘন্টা হয়ে গেল লাইনে দাঁড়িয়ে থাকিয়া, মাত্র দেখেন 5-6 জায়গা আগাইবার হয়েছি। আর রয়েছে সামনে দেখেন কতটা লাইন হয়ে গেছে 3টা। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন লাস্টে কি কাহিনী হয়। আপনারা শুধু ওয়েট করেন, আপনাদেরকে সেই কাহিনীটা আপনাদেরকে দেখাবো। 12টার সময় দাঁড়িয়েছিলাম লাইনে, এখন হয়েছে সময় 3টা 30, প্রায় 3.5 ঘন্টা। 3.5 ঘন্টায় দেখেন সেই জায়গাতে আছি। কাহিনী একটা হয়েছে, লাইন আরো 2টা বানাইছে। কিসের জন্য বানাইছে? তো গাইস, আমাদের মুসলিম মানুষ একজন ভিতরে আসিল, উনি জানি কিভাবে কার ফর্ম জমা লইছে, বুঝছেন? জমা লওয়ার পরে তাদেরকে খালি শুধু ডাকতেছে যে অমুক অমুক। আমরা যে লাইনে দাঁড়িয়ে রয়েছি, আমরা আগাইতে পারি না। তারপরে জানতে পারলাম, সেই জন্য এখানে লাইন 2টা দিছে। আমরা গম পাওয়ার পরে তারপরে এখানে লাইন 2টা দিছে। অবশেষে দরজার বুগলায় ফাইলছি, এখন আমার বাড়ি হেরিং দিতে। ফাইনালি গাইস, হেরিং দেওয়া শেষ। এখন আমি আইছি গেটের বুগলে দাঁড়িয়ে। এখানে এসে দেখি মামু আসছিল, মামুর সাথে 2-3টা আলাপ সালাপ করলাম। তারে জিজ্ঞাসা করলাম, তুমি হেরিং দেওয়া শেষ? মামু বলতেছে আমার হেরিং শেষ, তো এখন তারাও চলে যাব, আমরাও চলে যাব এখান থেকে। আমার বাড়ির থেকে তেলাহি প্রায় 40 থেকে 50 কিলোমিটার হবে নাকি। ও বাপরে, আর কাকে দেখতে পেলাম? এই দেখেন তো, চিনতে পারেন কিনা ওই 2জন লোককে? উনি হচ্ছে আমাদের মামু দুজন। তো মামু আসছিল হেরিং দিতে। তো প্রায় সবাই আমাদের হেরিং শেষের দিকে। এখন এখান থেকে কিছু খেয়ে দে, তারপরে যাব। হেরিং দেওয়া শেষ, এখন আমি এই জায়গাটা ঘুরে দেখবো। যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, তো জায়গাটা একটা চক্কর মারা দরকার। এটা হচ্ছে মেন গেট, এখান দিয়ে বার হইতাছি। এখন হেরিং দেওয়া শেষ, এই রাস্তা টাস্তায় যাব আর দেখবো কোন দোকানে কি পাওয়া যায়, বুঝছেন? এত সময় লাইনে দাঁড়িয়ে থাকিয়া এখন খিদা লেগে পড়ছে, কিছু খাওয়া তো জরুরি। আরেকটা গাইস, আপনারা যদি কেউ ভিডিও বানাতে চান, তাহলে কেউ লজ্জা করবেন না। যদি লজ্জা করেন, তাহলে ভিডিও কোনোদিন উপরে উঠতে পারবেন না। আমার ভিডিওটা আপনাদের কেমন হয়েছে অল্প জানাবেন তো কমেন্ট করে, না আপনারা স্কিপ করে গেছেন গা। যদি এই পর্যন্ত আপনার ভিডিওটা দেখতে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং একটা ফলো করে দিবেন। আপনার একটা ফলো আমাকে অনেক মোটিভেট করে ভিডিও বানানোর জন্য। ফাইনালি এখন আমি পুইটালায় বসি, এখান থেকে কিছু খেয়ে ডাইরেক্ট চলে যাব। ভিডিওটা কেমন হয়েছে অল্প বলে যাবেন, আর ফলো দেওয়া বলবেন না। বাই বাই।